ক্যাথে প্যাসিফিক ফ্লাইট 780 চীন সাগরের 38,000 ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছিল। ক্যাপ্টেন ম্যালকম ওয়াটার্স এবং তার ক্রু ইন্দোনেশিয়া থেকে হংকং যাওয়ার 4.5 ঘন্টার ফ্লাইট শেষ হতে আর মাত্র 30 মিনিট বাকি ছিল। হংকং বিমানবন্দর থেকে 165 মাইল দূরে থাকা অবস্থায় এয়ারবাস ক্রুজিং উচ্চতা হারাতে থাকে এবং ধীরে ধীরে নিচে নামতে থাকে। আর তখন পাইলট বুঝতে পারল কিছু সমস্যা হয়েছে, কারণ তখন ফ্লাইট কম্পিউটার পাইলটদের একটি সমস্যা সম্পর্কে সতর্ক করছিল। ক্যাপ্টেন তখন বললেন, ঠিক আছে, দেখা যাক আমরা কি সমস্যার মুখে পড়লাম। ফার্স্ট অফিসার তখন বললেন, ইঞ্জিন নাম্বার 2 বন্ধ হয়ে গেছে, কারণ প্লেনের মনিটরিং সিস্টেম ইঙ্গিত করে যে ডান পাশের ইঞ্জিন মানে ইঞ্জিন নম্বর 2 এর সমস্যা আছে। এরপর ক্যাপ্টেন অ্যালার্ম বন্ধ করে দেন। ক্যাপ্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানায় এবং এই ঘটনার কোনো ব্যাখ্যা না খুঁজে ক্যাপ্টেন ওয়াটার্স ইঞ্জিনের শক্তি কমিয়ে দেয়, যাতে এটির জন্য বিমানের অন্য কোনো সমস্যা না হয়। এরপর ক্যাপ্টেন অন্য আরেকটি ইঞ্জিন দিয়ে বিমানটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তারা শুধুমাত্র একটি ইঞ্জিন দিয়ে এয়ারবাস ল্যান্ড করার প্রস্তুতি নেয়। জরুরি অবতরণের জন্য সবকিছু সেট করা ছিল, কিন্তু হঠাৎ আরেকটি অ্যালার্ম বেজে ওঠে এবং বিমানটি কাঁপতে শুরু করে। ফার্স্ট অফিসার বললেন, ইঞ্জিন নম্বর 1-এও সমস্যা হয়েছে। ক্যাপ্টেন এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দেয় যে তাদের 1 নম্বর ইঞ্জিনেও সমস্যা হয়েছে। পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছিল। তখনও প্লেনের মনিটরিং সিস্টেম ইঙ্গিত করছিল যে তারা অন্য ইঞ্জিনটির শক্তিও হারিয়ে ফেলেছে, যেটির সাহায্যে তারা বিমানটি হংকং নেওয়ার জন্য ভাবছিল। আর তাই মনিটরিং সিস্টেম পাইলটদের বলছিল ত্রুটিপূর্ণ ইঞ্জিন নাম্বার 1-কেও বন্ধ অবস্থায় রাখতে। এরপর তারা ইঞ্জিন নাম্বার 1-কেও বন্ধ করে দেন এবং তারা কিছুক্ষণ চুপ হয়ে থাকেন। তারপর আরেকটি সতর্কতার সংকেত বেজে ওঠে। এটি একটি ওভার স্পিড সতর্কতার সংকেত, যেটি পাইলটদের সতর্ক করছিলেন, কারণ বিমানটি তখন খুব দ্রুত নিচের দিকে নামছিল। ক্যাপ্টেন ওয়াটার্স তখন এর কারণ বুঝতে পারছিলেন না। তারা নিচের দিকে তাকিয়ে দেখেন বিশাল সমুদ্র। আর তাই তিনি সবকিছু পুনরায় পরীক্ষা করেন। তারপর তিনি দেখেন ইঞ্জিন নাম্বার 1, যা তিনি কয়েক মিনিট আগে বন্ধ করে দিয়েছিলেন, সেটি দিয়ে এখন তারা নিরাপদে অবতরণের জন্য 74% পাওয়ার পাবেন। বিমানের মনিটরিং সিস্টেম বারবার তাদের বলছিলেন তারা ভূখণ্ডের খুব কাছাকাছি চলে এসেছে। তাদের নিচে নামার গতি স্বাভাবিকের চেয়ে প্রতি ঘন্টায় 100 মাইল বেশি। একইভাবে তারা তাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছে। এত দ্রুত নিচে নামার কারণে ফ্লাইট কম্পিউটার চিনতে পারছিল না যে পাইলটরা কোথায় অবতরণের চেষ্টা করছে। আর তাই কম্পিউটার সিস্টেম পাইলটদের বিমানটি উপরে ওঠানোর জন্য বলছিলেন, কিন্তু ক্যাপ্টেন ওয়াটার্স স্টিয়ারিং ঠেলে এয়ারবাসকে রানওয়েতে নামতে বাধ্য করে। আর এরই মধ্যে বিমানটি ক্র্যাশ ল্যান্ড করে এবং সকল যাত্রী ভয় পেয়ে যান, কারণ তারা এসব কিছুই জানতেন না। বিমানটি থামাতে থামাতে রানওয়ের শেষ পর্যন্ত চলে আসে, যেখান থেকে পানির দূরত্ব খুবই কম। এরপর তাদেরকে সাহায্যের জন্য সেখানে রেস্কিউ টিম চলে আসে। বেশিরভাগ বিমানে কেন সাদা রং করা হয় জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। পরবর্তী ভিডিওর আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।